যতদূর সম্ভব ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে, কেন কি এখনো তো শাটার বন্ধ আছে বাইরে থেকে, আর ভেতরেও সেইভাবে কেউ ছিল না। তো সে মতো এটা যেহেতু জুতোর গোডাউন, তো আমার মনে হচ্ছে ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে। লাগতে বলতে বিদ্যুতের তার থেকে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েই হয়তো লেগেছে, জুতোর যেহেতু গোডাউন। এরপরে সেক্ষেত্রে একটা জায়গায় লাগলে তো আস্তে আস্তে আগুন বাড়তে থাকবে। তো এলাকার মানুষ, ফায়ার ব্রিগেড যদিও এখন এসে পৌঁছায়নি, অনেক আগেই খবর দেওয়া হয়েছে বিষ্ণুপুর বা আরামবাগকে, কিন্তু এলাকার মানুষ যথারীতি না হলেও 100 থেকে 200 মানুষ হাত লাগিয়েছে। বাড়ির থেকে জলের পাইপ নিয়ে এসে জল দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে। জানালা দিকে শাটার তোলা যাচ্ছে না, শাটার তুললে প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি। অতএব এলাকার মানুষ তারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে যাতে নিভানো যায়। আগুনটা আমার যতদূর মনে হচ্ছে ওই কোনো হয়তো তার থেকে শর্ট সার্কিট হয়ে কিংবা ল্যাম্পবাস্ট হয়ে ইলেকট্রিক থেকেই লেগেছে, এটাই 99% আশা করা যায়। এখনও মনে হচ্ছে ভিতরে আগুন আছে, কারণ প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়া যেহেতু আসছে, তাহলে এখনও সম্ভবত আগুন ভেতরে এখনও আছে। কন্ট্রোলে মনে হচ্ছে কিছুটা এসেছে, আন্দাজের উপর হচ্ছে সবটাই। বাইরের থেকে তো জানলা দিয়ে জল দেওয়া হচ্ছে, ভেতরে যাও পুরো তো বড় গোডাউন, ও তো কয়েক লক্ষ টাকা থেকে হয়তো কোটি টাকারও মাল থাকতে পারে, ওটা আমরা সঠিক বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি কয়েক লক্ষ টাকা, হয়তো কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেডে কোনো সারা শব্দ নাই, অনেকক্ষণ আগে খবর দেওয়া হয়েছে। আরামবাগ বা বিষ্ণুপুর কেউ এখনো এসে জুটেনি, আসছি এটাই বলতে থাকছে। কতুলপুরে ফায়ার ব্রিগেড তো একটা খুবই দরকার। আমরা কতুলপুরের মানুষ তো ফায়ার ব্রিগেডের জন্য একটা আবেদন করেইছি। আমাদের মাননীয় ব্লক সভাপতি তার জন্য যথারীতি সমস্ত দপ্তরে উনি আবেদন জানিয়েছেন যাতে ফায়ার ব্রিগেডে হয়, এবং হয়তো খুব শীঘ্রই হতে পারে, কিন্তু খুবই প্রয়োজন। আমার নাম কিরণ মিদ্যা, আমি নেতাজি মোড় একজন স্থায়ী বাসিন্দা। লেগেছে কেউ তো জানে না, সবাই তো খেতে চলে গেছে, দোকান বন্ধ করে। তো গোডাউন ঘর বন্ধ আছে, কিভাবে লেগেছে কিছুই বলতে পারে। কিসের গোডাউন ছিল? এটা জুতো পেটি ফেটি আছে, খালি এইসবের গোডাউন। এখন ফায়ার ব্রিগেড এসে ঢুকেছে? না, এখনো ঢুকে নেছে, তখন খবর দিয়েছি, তখন থেকে এখনো আসে না। কিভাবে লাগলো কি মনে করছে? কি করে কি মনে করবো, আগুন লাগাটা মনে করাটা খুব কঠিন ব্যাপার। খুবই ভয়াবহ আগুন নাকি? ভয়াবহ আগুন, কারণ ভিতরে ঢোকা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো, আর গেট খোলা যাচ্ছে না, শুধু ধোঁয়া। কি মনে করছেন আপনারা? কি মনে করবো, কতুলপুরে যদি একটা ফায়ার ব্রিগেড থাকতো, আজকে তো এইসব গোডাউন গুলো বেঁচে যেত, অনেকটাই কাজ হতো। এখনো কখন 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে করে দিয়েছে। কি থেকে আগুন লাগতে পারে কি মনে করছেন? সেইটা ঠিক আন্দাজ করতে পারা যাবে না, যে কি থেকে লাগছে সেটা আন্দাজ করা যাবে না। আন্দাজ করা খুব মুশকিল আছে। আগুনটা কখন লেগেছে? আমি অবশ্য থাকিনি, লেগেছে মানে কটার সময় লেগেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে অবশ্যই। হ্যাঁ, 2-2.5 ঘন্টা আগে অবশ্যই। কিভাবে লেগেছে কি জানতে পারেন? না, কেউ জানতো না, গোডাউন বন্ধ ছিল, সব খেতে চলে গেছে লোকজন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? কি ক্ষয়ক্ষতি এখন কিছু বোঝা যাবে না, ক্ষয়ক্ষতিটা কিছুই বলা যাবে না। আগুন কি এখনো জ্বলছে? হ্যাঁ, অবশ্যই জ্বলছে, না জ্বললে তো গেটটা খোলা যেত। গেট খুললে আর টিকতে পারবে না কেউ। আপনার নাম? আমার নাম রবিয়াল মন্ডল। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, কতপুর বাসিন্দা আমি। বলছি কিভাবে আগুন লাগলো? কিভাবে আগুন লেগেছে বোঝা যায়নি। তো এটা জুতোর গোডাউন, পুরো বিল্ডিংটার মধ্যে জুতোই পুরো মানে ভর্তি আছে। তো তাই জন্য খুব তাড়াতাড়ি আগুনটা লেগে গেছে আর কি। কিভাবে আগুনটা লেগেছে সেটাও মালিক পক্ষ বুঝতে পারে। কতলা বাড়ি? আমার এই নেতাজি মোড়ে বাড়ি। কতলা বাড়ি এটা? এটা 2তলা বাড়ি। কোনখানে যে ঘটনাটা ঘটেছে? এটা ঘটেছে নেতাজি মোড়ের ওই নেতাজি মোড় বিবেকানন্দ পল্লী। কিভাবে আগুন লাগলো? কিভাবে আগুন লেগেছে মালিক পক্ষ জানে না, হয়তো খুব কারণে লেগে গেছে। ফায়ার স্টেশন কি এসে পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। আরো 2-3টে গাড়ি এলে খুব ভালো হতো। পাশাপাশি অনেক বসতি বাড়ি আছে, তো সেখানে আগুন যদি হয়ে যায় ঘটনাটা আরো বেড়ে যাবে। আপনার নাম? আমার নাম অজয়।